আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এনজয় ওয়াচিং দ্য অ্যানাদার ভিডিও গাইস। আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু গাইস আমার সে মনেই থাকে না। আমি শুধু বাহানা দেখাই গাইস। অবশেষে আমরা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও তো শুরু হয়ে গেছে, সাথে সাথে এই জায়গাতে আমি একটা ওয়ান ট্যাপ দিয়ে একটা ক্যারেক্টার ফেলাই দিয়েছি। এটাকে ডাক ক্যারেক্টারটাকে ডাক থুমথুম সাগর আমি ফেলাই দিয়েছি। সাথে সাথে এখানে আমার টিমমেট একটা ডাউন করছে, ওটারও একটু ক্লিয়ার করতে গেলাম, ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যাবো নিচের দিক, গাইস দেখি নিচের দিকে অবস্থা। গাইস আমি ফেস ক্যাম্প করতে পারিনি কারণ ক্যামেরায় নষ্ট, তার জন্য আমি তোমার আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। তো এখন দেখা যাক আমাদের কোনো এনিমি এদিকে আসছে নাকি। আমি তো পাচ্ছি না, ও মনে হয় একটা পাইছে, মেরেও দিয়েছে। গাইস এই ভিডিওটা হলো আমাদের 10 কিল করার চ্যালেঞ্জ এবং ভুইয়ার সাথে। তো দেখা যাক আমরা কয় কিল করতে পারি এবং ভুইয়াটাকে আনতে পারি নাকি গাইস। তো দেখা যাক কি হয়। এখন আমি তো কোনো শর্ট রেঞ্জের গান পাচ্ছি না, একটা শর্ট রেঞ্জের গান খুঁজে নিই। এই তো গাইস ইউএমপি পেয়ে গেছি। এবার নিচে যাওয়া যাক গাইস, দেখা যাক কি হয় নিচে। উইশ 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 গাইস, তোমরা কি জানো গাইস এই স্কেটবোর্ড কিভাবে চালাতে হয়? না না জানলে আমি তোমাদের জন্য এই স্কেটবোর্ড চালানোর একটা ভিডিও বানাই দেবো, তাই তোমরা সেটা দেখে নিতে পারো। গাইস স্কেটবোর্ড চালাতে কি করার যে মজা তা তোমরা মুখ দিয়ে বোঝাতে পারবো না গাইস। ও দেখো, শুধু দেখো গাইস। গাইস এই স্কেটবোর্ড চালার একটা সুবিধা আছে, তোমরা যখন এটা লাফ দেবা তখন এনিমিকে টুক শট মেরে তুমি ফেলাই দিতে পারবা। টুক শট মানে হলো ওয়ান ট্যাপ, আমি এটাকে টুক শটই বলি। এবার গাইস দেখা যাচ্ছে ওই যে একটা ফাইট মানে আমার টিমমেটের সাথে ফাইট নিচ্ছে, আমি একটু যে একটু ফাইট নিয়ে এসে ওই শাল কাছে দেখি ডাবল দিতে, তাও পারলো না। একটা হেডশট দিয়ে ফেলাই দিচ্ছি গাইস, কিন্তু দেখা গেলো আমাদের হেডশটের জায়গায় দেখাচ্ছে এলিমিনেটেড। এ কোনো কথা গাইস? বলো তোমরা। বডি শট দিছে মেরে, হেডশট। এরপরে আমি একটু এই হিল টিমিল করে নিই গাইস। তোমরা একটু লক্ষ্য রেখো গাইস, ওই দেখছো একটা এনিমি চলে গেছে, এই যে বেচারা আমার কাছে আবার হেডশট খেতে চলে গেছে। তো গাইস আমি লুকটা করি, এবার দেখা যাক কি হয়। আমাদের সামনে কোনো এনিমি আছে নাকি? পিকের ধারে তো আছি, তো এনিমি থাকতে পারে। ভিতরে যাওয়া যাক এখন। চিপ লাগাই নিছি, এবার যাই 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 ভিতরে যাই। গাইস আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু বলবে। আর দ্রুত করে তোমরা 50 সাবস্ক্রাইবার ডান করে দাও গাইস, তোমাদের জন্য আমি লাইভ ম্যাচ আনবো, লাইভ টুর্নামেন্ট আনবো। তোমরা যদি খেলতে চাও তাহলে দ্রুত আমার চ্যানেলটিকে 50 সাবস্ক্রাইবার ডান করে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবে গাইস, অবশ্যই করতে হবে গাইস, কারণ 50 সাবস্ক্রাইবার আমাদের ডান করতে হবে। ডান করার পরেই আমরা লাইভ টুর্নামেন্ট আনতে পারবো। আর তোমরা কারা কারা লাইভ টুর্নামেন্ট খেলতে আগ্রহী তা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানাবো। এখন দেখা যাক কি করে যায়। আমার এমফোনের একটা হাতর মেরে নিছি। এবার আমরা সামনের দিক থেকে হিট লিস্ট ছাড়া হয়ে গেছে, হিট লিস্টটা আমরা মেরে এসে যাই 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 সামনের দিকে যাও, সামনের দিকে গাইস। দেখতে দেখতে আমরা হিট লিস্টের কাছে চলে এসেছি। ওই যে দুইটার নাম সেই মাত্র, মারো মারো মারো। এই তো সাবাস, ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম আমি। এই তো একটা হেডশট শেষ। কিন্তু গাইস আমি বুঝতেছি আমি হেডশট মারছি, এলিমিনেটেড দেখাচ্ছে কেন? গেমে কি সমস্যা আছে নাকি গাইস? আমি কিছুই বুঝতে পারতেছি না। হিট লিস্টে আমি মারছি, তুই লুট উঠতেছিস কেন? সবাই যাক ভালো। এমপি 5টা পেয়ে গেছি গাইস। আমার এমপি 5টা না অনেক প্রিয় হয়ে গেছে ইদানিং দেখতেছি, কারণ এটা অনেক ভালো চলতেছে ইদানিং। হাতুর মেরে নিলে তো আর কোনো কথাই নাই। আরেকটা হিট লিস্ট ও মেরে দিয়েছে, এবার আমরা ওই হিট লিস্টটাকে মারতে যাবো। আর গাইস এটা কিন্তু আমি লাইভ করতে পারিনি, কারণ আমি এটা হলো কালকে খেলছিলাম আর ভিডিও বানাচ্ছি আজকে সকালে। গাইস তোমরা একটু দয়া করে সাপোর্টটা করো ভিডিওতে গাইস। 50 সাবস্ক্রাইবার ডান করে দাও। 50 সাবস্ক্রাইবার ডান হয়ে গেলে আমরা কিন্তু লাইভ টুর্নামেন্ট খেলবো। লাইভ টুর্নামেন্ট খেলার জন্য যারা আগ্রহী হচ্ছে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, এবং আমরা সামনের দিকে এগোচ্ছি এগোচ্ছি। ও গাইস লাইকটাও করে দিও, লাইক অনেক দরকার গাইস। আর তোমরা কি দেখো গাইস বুঝি না, মাত্র 64-65 ভিউজ এরকম হয়। আমি তো চাই 1K হবে গাইস, 1K। আমার এই ভিডিওটা আমি ডান করতে চাই আর কি। 1K সাবস্ক্রাইবার ডান করতে চাই। আরে কি বলি কি, 1K সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি হয় নাকি? 50 সাবস্ক্রাইবার ডান করে দাও, তাতেই হবে। আমার ভিউজ দাও 1000 ভিউজ চাই গাইস, আর 500 লাইক। 1000 ভিউজ এবং 500 লাইক চাই এই ভিডিওতে গাইস, দ্রুত তোমরা করে দাও। টোকেনটা একটু খাইয়ে নিয়ে এই জায়গা থেকে। দেখতে দেখতে গেছে আমাদের এই জায়গার হিট লিস্টটাও মরে গেছে। এবার আমরা সামনের দিক যাব। ওই চলে এসেছি আমরা সামনের দিক। এখানে বিমা শক্তির দিক দেখি ও দুর্দান্ত একটা ফাইট চলতেছে। ওই যে আবার মনস্টার ট্রাগনের একটা দৌড়চ্ছে, ওর গাড়ির ড্যামেজ প্রায় শেষ। নিচের দিক যাওয়া যাক, কিন্তু গাইস নিচের দিক যাইতে যাই ওরা ভাই কি ড্যামেজ দিয়ে দেয় গাইস। কি করতাম, শেষ হয়ে গেছিলাম গাইস, মাত্র 24 বাস গাইস। আবার দেখতে দেখতে পাশের তার একটা এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দেয় গাইস, কি যে বলবো আর। দেখো দেখো, এই দেখো আমাদের আবারও উলুলুলো বানাই দিছে। শুধু তো আগে এখান থেকে মেট কিট করে আগে এখান থেকে সরতে হবে। দেখতে দেখতে আমার টিমমেট কিন্তু ডাউন করে দিচ্ছে ওরাকে। আর তোমরা ভাই অনেকে মনে মনে ভাবতেছো যে আমার থেকে আমার টিমমেট ভালো খেলে। অবশ্যই ভাই আমার টিমমেট অনেক ভালো খেলে আমার থেকে, কিন্তু আমি যে একেবারে বট তা কিন্তু না, আমিও পুরো প্লেয়ার। দেখতে দেখতে আমরা সামনের দিক চলে গেছি। আমার টিমমেট আরেকটা ডাউন করে ফেলেছে, এবার আমরা ওকে ডাউন করব।
ওই ভালো ড্যামেজ খেয়েছে, ভালো ড্যামেজ খেয়েছে। শেষ তুমি কাকু, তোমার খেলা এখানেই শেষ। এবার আমরা সামনের দিক যাব আশা করি। সামনের দিক যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এদিক তো এনিমি তেমন দেখতেছি না। তো গাইস মনস্টার ট্র্যাকের কথা মনে আছে, যেটা কিন্তু মনস্টার ট্র্যাক খেলা গেছিল, এবার আমরা ওকে ধরবো। কিন্তু আমার তো MP5 না, এমন নাই বেশি, একটা মাত্র 44 টাইম হয়েছিল। ওর 9 কিল, আমার 5 কিল। ওদের আমার আগে চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলাইছে। কোনো কথা না, এরকম করতে যাওয়া যাবে না, আমারও তাড়াতাড়ি কিল করতে হবে। এই মনস্টার গাইস আমি এখানে বুঝতে পারি না যে ওই গাড়ি থেকে আসছে, দেখো এই মাত্র ওরা শুরু করলো। এবার ওর ওর খেল খতম। MP5 এর জাতা খেয়ে গাড়ি ডাইরেক্ট ফাটাই নি, ফাটা 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 ফাটা। এবার M41 পালা, 2 শট। হ্যাঁ এবার শেষ। দেখো কি সুন্দর একটা হেডশট মেরে দিলাম আমরা ওকে। তাও আমাকে দেখাবে এলিমিনেটেড, কারণ আমরা তো বট, আমরা হেডশট মারতে পারি না। গ্রিনা এটাই চাই। এবার আমরা সামনের দিক যাবো, সামনের দিক সামনে নাকি উপরে ফাইট হচ্ছে। আমি আমার টিমমেট আমাকে তাই বললো। এবার আমি উপরে দিক যাই একটু দেখবো যে আসলে। ওই দেখো গাইস, ওই যে একটা এনিমি নামতেছে। ভাগ্য খারাপ লাগাতে বললাম না, কিন্তু ভাগ্য তো সবসময় খারাপ হয় না। আমার কপাল খোলা তো, তাই দেখি যে ওই বেচারা এখানে লুট করতে বসে গেছে। হেডশট দিয়ে ফেলাই দিলাম আমরা। অনেকক্ষণ পর একটা হেডশটের দেখালো, অ্যানিমেশন দেখালো। দেখতে দেখতে কিন্তু আমাদের গায়ে 7 কিল হয়ে গেছে। আর মাত্র 3টা কিল হলে এর মধ্যে 10 কিল হয়ে যায়, কিন্তু 10 কিল হয়ে তো লাভ নাই, বুয়াও করতে হবে। আশা করি আমরা বইয়াটা করতে পারবো। গাইস এখানে দেখো আমি পোলাপানকে মতন কি করতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার উপর থেকে মেরে দিচ্ছে। এটার জন্য হঠাৎ কি বললাম গাইস, হঠাৎ কি আবার হঠাৎ। মিডকিটটা করিনি পিছিয়ে কোনো এনিমি নাই। এবার সামনের দিক যাওয়া যাক, দৌড়। কেউ নাই এদিকে, কেউ নাই গাইস। এখানে দেখো আবার বাচ্চা একটা লুট করতে এসেছে এই জায়গায়। আরে বাচ্চা, তোমাকে জাতা দিয়ে মারবো যেহেতু বট প্লেয়ার। বেশ কত বট, আমি জুম আউট জুম করি এবার। গাইস এই জায়গায় দেখো আমার আসছে দিকে বলে কি ড্যামেজটা দিলাম, তাও হেডশট মারবো গাইস। দেখো দেখো ও গাইস, হ্যাকারের মতন একটা গেম প্লে দিলাম এই জায়গায়। গাইস তোমরা শুধু এখানে দেখো এই জায়গায় কি হয়। সিরিয়াসলি গাইস আমি ওরা দেখতে পারি নাই গাইস, কোনো কথা গাইস। এরকম একটা এনিমি আমি দেখতে না পারি। যাক বাদ দিকে। এখন আমরা সামনের দিক যাই। এবার আমার মনে পড়লো তো যেমন এনিমি ছিল। সামনের দিক যাইতে যাইতে দিয়ে আমার টিমমেট ওরে ফেলা গেছে অলরেডি। এই যে ক্লিয়ার, এই যে মরে পড়ে রয়েছে। উপরে দেখি আর একটা এনিমি, ওরে আমি সারি দিয়েছি, কিন্তু আমি নিচের দিক যাওয়ার চেষ্টা করছি। আমার টিমমেট উপরে চলে গেছে, কিন্তু আমি জানতামও না যে ও বাইসে যায়, ও নিচে লাফ দিয়ে নেমে যায়। এটা আমি বুঝতে পারিনি, কিন্তু সমস্যা নাই গাইস। আমরা এদিক যাওয়ার সময় আবারও একটা এনিমি পেয়ে যাব আশা করি। হ্যাঁ দেখতে দেখতে আমরা পাশে দেখতে একটা এনিমি আসতেছে, এবং এদিক তো এনিমি দেখতে পেলাম না। সামনের দিকে আমি চলে গেছি। এরপরে সামনের দিক যাওয়ার পরে গাইস এই জায়গায় একটা দুর্দান্ত ফাইট হয় আমার, কারণ আমি এখানে ফাল দিয়ে M41 ধরে বসি MP5 এর জায়গায়। আমার টিমমেটও সামনের দিকে যাচ্ছিল, কিন্তু ও হয়তো সম্ভবত দেখিনি এনিমিটাকে, আমিও দেখিনি। আমিও তো ডস খেয়ে গেছি ডাইরেক্ট, ফাল দিছে এবং দেখি আমার পায়ে দেখতে যাচ্ছে। সাথে সাথে M41 দিয়ে মারি দিছি গাইস। খালি M41 দিয়ে না, M41 দিয়ে হেডশট দিছি, এবং P95 দিয়ে 18 এর সাথে সাথে আমাদের 10 কিল কমপ্লিট হয়ে গেছে গাইস। আমরা কিন্তু চ্যালেঞ্জটা প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর 7টা এনিমি এলাও হয়েছে। আমাদেরকে এইগুলোকে মারার পরে আমাদের বুইয়া করতে হবে। এখন সামনের দিক যাওয়া যাক। গাইস এই জায়গায় একটা এনিমি ছিল, ওই দেখো আমি কিন্তু দেখিনি এখনো, কারণ আমি একটু কানা তো গাইস, এই জন্য দেখতে পাইনি হয়তো। এরপর সামনের দিক যাচ্ছি। এই যে হলো আমাদের লাস্ট ফাইট। দেখা যাক আমরা কি করতে পারি, কিন্তু এখান থেকে তো আমি মোটামুটি ভালোই ড্যামেজ খেয়ে গেছিলাম। এই তো সামনের দিকে ওই যে গাইস এনিমি দেখতে পাচ্ছ, অল্প ড্যামেজ দিতে পারছি, কিন্তু আমার টিমমেটকে দেখে আমি ডাউন করে ফেলেছি। সামনের দিক যাচ্ছি গাইস, এখানে দিকে সাইলেন্সার দিয়ে মারছে, এর অবস্থা খুবই খারাপ। তাদের রিভাইভটা দিয়ে দিই। রিভাইভটা গাইস বেরোনোর পরে আমারও দেখি ড্যামেজ দিয়ে দেয় এরা। রাশ খেলি, ও যেহেতু বেরোবি তা আমিও রাশ খেলি, কিন্তু দেখো গাইস আমার ড্যামেজ দিয়ে দিচ্ছে ওরা। ও শিট গাইস, তাদের এক মেডিকেট করলাম না গাইস। আমরা এখানে আর ফ্লিকারের মতো আমরা এখানে গাঞ্জা টানতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাঞ্জা বললে তো হবে না, ইনহেলার টানতে আমরা এগিয়ে যাচ্ছি। সাথে সাথে দেখি কি 5 দিয়ে আবার এনিমি ফাইট নিচ্ছে, তাই আমরা চলে গেলাম ওই দিক। কিন্তু এখানেও আমার টিমমেট এই কিলটা নিয়ে যায়, এই কিলটা আমি পালাম না গাইস। আর 2টা এনিমি এলাও হয়েছে গাইস, দেখা যাক কি হয়। যার একটা উপরে দেখতে পাচ্ছি গাইস, এই দেখো ওয়াটার শট বলে এটা, ওয়াটার শট গাইস। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু বলতে ভুলবা না। 11 কিলের সাথে আমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো। ধন্যবাদ।